শুভ সন্ধ্যা বন্ধুরা, নতুন এক হয়ে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তনু। আমি রিয়া। তো আজকে আমরা আলোর পথে চ্যানেল থেকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। লেটেস্ট ভিডিও এসেছে, তো ভাবলাম তোমাদের সাথে দেখা যাক। যেখানে বলছে কোরআনের সবচেয়ে রহস্যময় চরিত্র। তো অ্যাকচুয়ালি কোরআনের সব থেকে রহস্যময় চরিত্র কোনটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো এই ভিডিওর মাধ্যমে জানা যাক অ্যাকচুয়ালি কোরআনের সব থেকে রহস্যময় চরিত্র কোনটা। লেটস স্টার্ট। আল্লাহ হযরত মূসা আলাইহিসসালামকে এক বিশাল আকারের পাথরের নিকট নিয়ে গেলেন এবং নির্দেশ দিলেন, হে মূসা, তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো। হযরত মূসা আলাইহিসসালাম তার লাঠিটা শক্ত করে ধরলেন। বিসমিল্লাহ। ভাঙা পাথরের ভেতরের দৃশ্য দেখে হযরত মূসা থমকে গেলেন। এই শক্ত কঠিন পাথরের ভেতরে একজন মহান ব্যক্তি বসে আছেন। তার সামনে সারি সারি পানির পেয়ালা, কিছু ফল, কিছু খাবার এমনভাবে সাজানো যেন কোনো আসমানি ফেরেশতা বসে আছেন। মূলত মহান আল্লাহ হযরত মূসা আলাইহিসসালামকে এমন কিছু অজানা বিষয় শিক্ষা দিতে চেয়েছেন যা আজ পর্যন্ত কোনো নবীকে তিনি দেননি। হযরত মূসা বিনীতভাবে সালাম দিয়ে বললেন, উস্তাদ, আল্লাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। আমি কি আপনার সাথে থেকে কিছু ইলম অর্জন করতে পারি? ওই ব্যক্তি শান্তভাবে বললেন, হ্যাঁ, আমি জানি তোমাকে পাঠানোর কথা ছিল, কিন্তু হে মূসা, তুমি তো আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবে না। এই কথা শুনে হযরত মূসা আলাইহিসসালাম খুব অবাক হলেন। ভাবলেন, আমি একজন আল্লাহর নবী, আল্লাহ আমাকে দুনিয়ার বুকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন, আর আমি কিনা ধৈর্য ধরতে পারবো না। কিন্তু মনের কথা মনেই রেখে দিলেন। খুব শান্তভাবে হযরত মূসা বললেন, ইনশাআল্লাহ আমি অবশ্যই ধৈর্য ধারণ করব। আমি জানি তুমি তা কখনোই করতে পারবে না, তাই আমার শর্ত স্পষ্ট করে তোমাকে জানাচ্ছি। তুমি যদি আমার কর্মকাণ্ড নিয়ে 3 বারের অধিক প্রশ্ন করো, তবে তোমার সাথে আমার সফর সমাপ্ত হয়ে যাবে। হযরত মূসা আলাইহিসসালাম মাথা নেড়ে সম্মতি জানালেন। অতঃপর হযরত খিজির আলাইহিসসালাম পাথরের ভেতর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে লাগলেন। হযরত মূসা তাকে পেছন পেছন অনুসরণ করলেন। তাদের সামনে এক বিশাল নদী, প্রবল স্রোতে বহমান। এই নদী দিয়ে যত নৌকাই প্রবাহিত হচ্ছে, কোনো নৌকায় তাদের ডাক শুনছে না। হযরত মূসা করুণ স্বরে এক মাঝির দিকে তাকিয়ে ডাকলেন, ভাই, আল্লাহ ওয়াস্তে আমাদের নদীটা পার করে দেন। অবাক করা বিষয়, সকল মাঝি খুব তাড়াহুড়া নিয়ে তাদের পাশ কাটিয়ে চলে গেল। হযরত মূসা উপলব্ধি করতে পারলেন যে তাদের দরিদ্র পোশাক দেখে মাঝিরা বুঝতে পেরেছে যে তাদের পক্ষে ভাড়া পরিশোধ করা সম্ভব নয়। অতঃপর হযরত মূসা দীর্ঘ সময় অপেক্ষা করে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন। ঠিক তখন দূর থেকে দেখা গেল একটা নৌকা আসছে, খুবই জীর্ণশীর্ণ, পুরনো কাঠ। নৌকার মাঝিও খুব দরিদ্র। মাঝি বিনীতভাবে বললেন, আসুন, আমি আপনাদেরকে বিনা পয়সায় নদী পার করে দিব। খিজির আলাইহিসসালামের সাথে হযরত মূসা নৌকায় উঠেই 2 হাত তুলে আল্লাহর দরবারে সেই মাঝির জন্য দোয়া করতে থাকলেন। তিনি বললেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাকে যেন আল্লাহ একটা সুন্দর নৌকা তৈরি করার তৌফিক দান করেন। আমার দুনিয়াবি সম্পদের কোনো লোভ নেই। দোয়া করুন যেন মৃত্যু পর্যন্ত হৃদয়ে এক এবং অদ্বিতীয় আল্লাহকে ধারণ করতে পারি। আর ঠিক তখনই হযরত খিজির আলাইহিসসালাম, যিনি এতক্ষণ চুপ ছিলেন, তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন। নৌকাটা তীরের খুব কাছাকাছি আসার সাথে সাথেই নৌকার মাঝ বরাবর সজোরে তার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করলেন। আর সাথে সাথেই নৌকার কাঠ ফেটে ছিদ্র পথ দিয়ে তীব্র বেগে পানি বইতে শুরু করল। হতবিহ্বল মূসা চিৎকার করে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? এই লোকটা দয়া করে আমাদের নদী পার করেছে, আর আপনি কৃতজ্ঞতার বদলে তার নৌকা ছিদ্র করে দিলেন। আপনি দেখতে পাচ্ছেন লোকটি হত দরিদ্র। এই নৌকা নষ্ট হলে লোকটা খাবে কি, পরিবার চলবে কিভাবে? তারপর শান্ত চোখে হযরত খিজির আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামের দিকে তাকিয়ে বললেন, শান্ত হও মূসা, আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবে না? হযরত মূসা সঙ্গে সঙ্গে থেমে গেলেন। তার শর্তের কথা মনে পড়ল।
হজরত খিজির আলাইসাল্লাম বললেন, ঠিক আছে, এবারের মতো তোমাকে ক্ষমা করা হলো। আবারও নিয়ম ভঙ্গ করলে আমাদের পথ আলাদা হয়ে যাবে। নৌকা ছেড়ে চলে যাওয়ার সময় হজরত মুসা মাঝির দিকে তাকালেন। মাঝি কোনো চিৎকার করছে না, কোনো গালাগাল করছে না, সে শুধু নীরবে তাকিয়ে আছে নৌকার ছিদ্রের দিকে। এই নীরবতা মুসা আলাইসাল্লামের বুককে আরো কাঁপিয়ে দিল। তার চোখে পানি এসে গেল। খিজির আলাইসাল্লাম উপলব্ধি করলেন এই মাত্র ঘটে যাওয়া ঘটনাটি হজরত মুসাকে খুব কষ্ট দিচ্ছে। হে মুসা, আমরা চোখে যা দেখি সবটাই সত্যের শেষ কথা না। অনেক কিছু থাকে যা মানুষের খালি চোখে স্পষ্ট দেখা যায় না, কিন্তু তোমার রব সেই সব অজানা বিষয় জানেন। এবার হজরত মুসা শান্ত হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর তারা দেখলেন একটা ফুটফুটে শিশু সামনে দিয়ে হেঁটে আসছে। শিশুটির মুখে হাসি, চোখে মায়া। শ্রান্ত ক্লান্ত নবী মুসা এবং খিজির আলাইসাল্লামকে দেখে বিনীতভাবে শিশুটি বলল, আপনারা কেমন আছেন? আপনারা কোথা থেকে আসছেন? মুসা আলাইসাল্লাম শিশুটির সুন্দর আচরণ দেখে অভিভূত হয়ে বললেন, আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা, আমরা পিপাসার্ত, তুমি কি আমাদের পানি এনে দিতে পারবে? হ্যাঁ, কেন নয়, আপনারা এখানে বসুন, আমি এক্ষুনি পানি এনে দিচ্ছি। শিশুটির হাত থেকে পানির পেয়ালা নিয়ে তৃপ্তি সহকারে পানি পান করলেন হজরত মুসা এবং খিজির আলাইসাল্লাম। হজরত মুসা খেয়াল করলেন হজরত খিজির শিশুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন তিনি শিশুটিকে শুধু দেখছেন না, তিনি শিশুটির ভেতরের কিছু বুঝতে চেষ্টা করছেন। মুসার মনে প্রশ্ন জাগল, কিন্তু শর্তের ভয়ে প্রশ্ন না করে চুপ থাকলেন। খিজির আলাইসাল্লাম শিশুটিকে জিজ্ঞেস করলেন, দূরে যে দুজন দাঁড়িয়ে আছেন তারা কি তোমার বাবা মা? হজরত খিজিরের কথা শুনতে পেয়ে শিশুটির বাবা এগিয়ে এসে বললেন, হুজুর, এটাই আমাদের প্রাণ, আমরা তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি না। সে হাসলে আমরা হাসি, সে কাঁদলে আমরা কাঁদি, আমাদের সুখ দুঃখ সবই ওর সাথে জড়ানো। ঠিক তখনই হজরত খিজির আলাইসাল্লাম হঠাৎ এক আশ্চর্য কাজ করে বসলেন। তিনি সজোরে শিশুটির গায়ে লাঠি দ্বারা একটি আঘাত করলেন, আর মুহূর্তের মধ্যে কেন? শিশুটি মাটিতে লুটিয়ে পড়ল এবং তার নড়াচড়া থেমে গেল। হায় আল্লাহ, এ কি ঘটলো? হে পাষাণ, তুমি কি করলে? আমাদের প্রাণ ভোমরা কেড়ে নিলে। হজরত মুসা রাগে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, আপনি একজন অমানুষ, কি করে এক নিষ্পাপ শিশুকে হত্যা করতে পারলেন? তার তো কোনো পাপও নেই দুনিয়ায়, এ তো ভয়ঙ্কর জুলুম। হজরত মুসা আলাইসাল্লামের প্রতিবাদ শুধু রাগ না, এটা ছিল ন্যায়বোধ, কারণ তিনি নবী, নবীর হৃদয় অন্যায় সহ্য করে না। কিন্তু ঠিক। ঘাতক হজরত খিজির আলাইসাল্লামের চেহারায় কোনো ভয় নেই। তিনি শান্ত স্বরে বললেন, তোমরা আল্লাহর উপর বিশ্বাস রাখো, নিঃসন্দেহে আল্লাহ এর থেকে উত্তম কিছু তোমাদের প্রদান করবেন। সেই স্থান ত্যাগ করতে করতে হজরত খিজির মুসাকে বললেন, হে মুসা, তুমি পুনরায় শর্ত ভঙ্গ করেছ। আপনি তো স্পষ্ট জুলুম করেছেন। আমি আল্লাহর হুকুম ছাড়া কিছুই করি না। যদি তুমি এখনই এই ব্যাখ্যা জানতে চাও, তবে তুমি আমার সাথে আর সামনে এগোতে পারবে না। এই কথাটা শুনে মুসা আলাইসাল্লামের ভেতরটা কেঁপে উঠল। তিনি বুঝলেন, যেহেতু আল্লাহ তাকে খিজিরের মুখোমুখি করেছেন, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। তাই তিনি নিজেকে আবারও ছোট করে খিজিরের কাছে ক্ষমা চাইলেন। তারা আবার চলতে লাগলেন। শিশুটির বাবা মায়ের কান্না পেছনে পড়ে রইল। মরুভূমির পথে যেতে যেতে খিজির আলাইসাল্লাম দেখলেন মুসা আলাইসাল্লাম অনবরত কাঁদছেন, তার চোখের পানি থামছে না। হজরত খিজির শান্ত স্বরে বললেন, হে মুসা, কান্না মানুষের হৃদয়কে শান্ত করে। তোমার রব তোমার হৃদয়টাকে নরম করে দিয়েছেন বলেই তুমি কাঁদতে পারছো। ভাবো তো, যাদের হৃদয় পাথর হয়ে গেছে তাদের চোখে কখনোই পানি আসে না। মৃত্যু এমন এক দৃশ্য যা হৃদয়কে কাঁপায়। কিন্তু মনে রেখো, তোমরা শুধু মৃত্যুকেই দেখো, আর তোমার রব দেখেন এর পেছনের উদ্দেশ্য পরিণতি এবং কল্যাণ। একদম ঠিক। মুসা আলাইসাল্লাম এবার পরিপূর্ণ শান্ত হলেন, বুঝতে পারলেন আমাকে ধৈর্য ধরতে হবে।
তারপর তারা আরও দীর্ঘ পথ পাড়ি দিলেন। রোদ, ধুলো, ক্লান্তি সব মিলিয়ে তারা প্রচণ্ড দুর্বল হয়ে গেলেন। শেষ পর্যন্ত দূরে দেখা গেল একটা জনপদ। ঘরবাড়ি আছে, মানুষ আছে, পানির ব্যবস্থা আছে। মুসা আলাইসাল্লাম মনে মনে একটু আশার আলো পেলেন, কারণ তৎকালীন আরব সমাজে একটা নিয়ম ছিল, মুসাফির মানুষ যারা পিপাসার্ত ও ক্ষুধার্ত তাদের খাবার ও পানি দেওয়া খুব বড় নেক কাজ মনে করা হতো। হযরত মুসা দেখতে পেলেন দুইটি শিশুকে খুব খাটাচ্ছে লোকজন। আজকের দিনের মধ্যে এই দেয়ালটা ঠিক করে না দিলে তোদের কোনো খাবার জুটবে না। তাড়াতাড়ি কাজ কর। ভাই, আমরা মুসাফির, খুব পিপাসার্ত, আমাদের একটু পানি দিন, সম্ভব হলে একটু খাবারও দিন। কিরে, বিনা পয়সায় খেতে এসছিস? ওই যে বাচ্চা দুটোকে দেখছিস, হেলে পড়া দেয়ালটা ঠিক করছে। পারলে সেটা সোজা কর, মাটি কেটে শক্ত কর। দেওয়াল ঠিক করতে পারলে তখন খাবার দেব। প্রিয় দর্শক, এটা ছিল একজন নবীর জন্য খুবই অপমানজনক আচরণ। তার পাশাপাশি তারা মুসাফিরও ছিল। হযরত মুসা কিছুটা রাগ হলেও খিজির আলাইসাল্লাম রাগ করলেন না, কথা কাটাকাটি করলেন না, উল্টো মুচকি হাসলেন। তারপর মুসা আলাইসাল্লামকে শান্তভাবে বললেন, চলো মুসা, আমরা কাজে নেমে পড়ি। দেওয়ালটা সোজা করতে হবে। মুসা আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন, কিন্তু কোনো প্রশ্ন না করে খিজির আলাইসাল্লামের সাথে কাজে নেমে পড়লেন। মুসা আলাইসাল্লাম দেখতে পেলেন সেই দুইটি শিশুর পক্ষে এই দেয়ালকে সোজা করা কখনোই সম্ভব নয়। এটা অত্যন্ত ভারী কাজ, অনেক খাটুনি প্রয়োজন। মুসা আলাইসাল্লাম এবং খিজির আলাইসাল্লাম কঠোর পরিশ্রম শুরু করলেন। কখনো রোদে পুড়ছেন, কখনো ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ছেন, আবারও কাজ শুরু করছেন। হযরত মুসার হাত ব্যথা করছে, কাঁধ ব্যথা করছে, ঘাম ঝরছে, কিন্তু তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। হযরত খিজির আলাইসাল্লাম একদম শান্ত, তার মুখে কোনো অভিযোগ নেই। তিনি হাসি মুখে শুধু কাজই করছেন একাগ্রভাবে। শেষ পর্যন্ত অনেক শ্রমের বিনিময়ে ভারী দেয়ালটা সোজা হয়ে দাঁড়িয়ে গেল। কাজ শেষ করে হযরত মুসা খাবারের অপেক্ষায় বসে রইলেন। খিজির আলাইসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, হে মুসা, চলো আমরা এখান থেকে চলে যাই। পিপাসার্ত ক্ষুধার্ত হযরত মুসা জবাবে বললেন, আমরা এত কষ্ট করলাম, আর আপনি বলছেন তাদের কাছ থেকে বিনিময় না নিয়ে চলে যাব? কমপক্ষে খাবারটা তো নিতে পারতেন। এটা ছিল ক্লান্ত মানুষের স্বাভাবিক প্রশ্ন, কিন্তু এটাই ছিল হযরত মুসার তৃতীয়বার সীমালঙ্ঘন। তিনি মুসা আলাইসাল্লামের দিকে তাকালেন, কিছুক্ষণ নীরবতার পর বললেন, হে মুসা, এটাই তোমার এবং আমার মধ্যে বিচ্ছেদের সময়। তুমি 3 বার নিয়ম ভঙ্গ করেছ। আমার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আপনি যাওয়ার আগে আমাকে 3টি ঘটনার ব্যাখ্যা বলুন। কেন আপনি নৌকায় ছিদ্র করলেন, কেন শিশুটিকে হত্যা করলেন, আর কেন বিনা পরিশ্রমে কতগুলো বেয়াদব মানুষের কাজ করলেন? ঠিক আছে মুসা, এখন আমি তোমাকে এক এক করে 3টি ঘটনার কারণ বলে দিচ্ছি। তুমি যা দেখেছিলে সবই ছিল বাহ্যিক দৃশ্য, আর এখন তুমি ভেতরের সত্যটা শুনবে, যা আল্লাহ তোমার চোখের সামনে গোপন করে রেখেছিলেন। তুমি ভেবেছিলে নৌকা ছিদ্র করে আমি মাঝির সাথে জুলুম করেছি, কিন্তু আসল সত্য হলো আমি তার নৌকাটাকে রক্ষা করেছি। তুমি জানো না, আমরা সেই স্থান ত্যাগ করার 1 ঘন্টা পরেই ফেরাউনের লস্কর বাহিনী সেই নদীর পাড়ে এসে জোরপূর্বক সকল মাঝির নৌকা কেড়ে নিয়েছিল। শত শত মাঝির আত্মচিৎকারের শব্দ তোমার কান পর্যন্ত পৌঁছায়নি, কারণ তুমি সেখানে উপস্থিত ছিলে না। কিন্তু তোমার রব জানতেন কিছুক্ষণ পরে এখানে কি ঘটবে। অবাক করা বিষয় কি জানো মুসা? আমাদের বহনকারী মাঝির নৌকা ফেরাউনের লস্কর বাহিনী কেড়ে নেয়নি, কারণ সেই নৌকার মধ্যখানে একটা ত্রুটি ছিল। এই ত্রুটিযুক্ত নৌকা নিয়ে তাদের কোনো লাভ নেই। হে মুসা, তোমার দৃষ্টি দেখেনি যখন লস্কর বাহিনীর সব নৌকা নিয়ে নদী পার হচ্ছিল, তখন শত শত মাঝির চোখ দিয়ে কিভাবে অশ্রু গড়িয়ে পড়ল, শুধুমাত্র একজন ব্যক্তি ব্যতীত, যার নৌকা ত্রুটিযুক্ত হওয়ায় রক্ষা পেয়ে গিয়েছিল। মুসা আলাইসাল্লাম তখন চুপচাপ শুনছেন, তার চোখের পানি থামছে না, কারণ তিনি বুঝতে পারছেন পুরো দৃশ্যের মাত্র 5 ভাগ দেখেই তিনি রাগ হয়েছিলেন, অথচ মহান আল্লাহ বাকি 95 ভাগ দৃশ্য
তার সামনে আজ উন্মুক্ত করে দিলেন। হযরত মুসা স্থির হয়ে প্রশ্ন করলেন, কিন্তু নিষ্পাপ শিশুটার কি দোষ ছিল? তাকে কেন হত্যা করলেন? হে মুসা, তুমি ভবিষ্যৎ জানো না, কিন্তু আমি আল্লাহর কাছ থেকে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলাম। এই শিশুটির ভবিষ্যৎ আল্লাহ জানতেন। আল্লাহ জানতেন সে বড় হয়ে ফেরাউনের লস্কর বাহিনীর প্রধান হবে। তার হাতে হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু হবে। সে একজন জালিম হবে এবং একজন মুশরিক হবে। সে তার ঈমানদার পিতামাতাকেও পথভ্রষ্ট করবে। অথচ তার তাৎক্ষণিক নিষ্পাপ মৃত্যু তাকে জান্নাতবাসী করেছে। মহান আল্লাহ তার পিতামাতার ঈমানকেও রক্ষা করতে চাইলেন এবং তাদেরকে পরবর্তীতে এমন একটি সন্তান দান করবেন যে হবে অত্যন্ত ঈমানদার এবং নেককার। তাই আল্লাহ চাইলেন এই শিশুটিকে ছোট অবস্থায় নিজের কাছে তুলে নিতে। এতে শিশুটির জন্য কল্যাণ, কারণ সে ছোট নিষ্পাপ অবস্থায় মারা গেছে। আর বাবা মায়ের জন্য কল্যাণ, কারণ আল্লাহ তাদের ঈমানকে রক্ষা করবেন। দর্শক, এই ঘটনাটা খুবই সংবেদনশীল। আমরা মানুষের চোখে দেখতে পাচ্ছি একটা পরিবার ভেঙে গেল, কিন্তু আল্লাহর কাছে এটা ছিল ঈমান বাঁচানোর সিদ্ধান্ত। এবার আসো তৃতীয় ঘটনায়। তুমি ভাবলে লোকগুলো আমাদের অপমান করলো, পানি দিল না, খাবার দিল না, তবুও আমরা কেন তাদের দেয়াল ঠিক করলাম? শোনো মুসা, ওই দেওয়ালটা ছিল আসলে দুই ইয়াতিম শিশুর। তুমিও দেখতে পেয়েছ সেই দুই শিশুকে কিভাবে তাদের কঠোর স্বভাবের চাচা তাদের দিয়ে ভারী কাজ করাচ্ছেন। এই উগ্র ব্যক্তিটি ছিল অত্যন্ত লোভী। যে দেয়ালটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, সে দেয়ালের নিচে এই দুই ইয়াতিম শিশুর নেককার পিতা তাদের জন্য রেখে গিয়েছিলেন গুপ্তধন ভাণ্ডার। আমি এজন্য সেই দেওয়ালটিকে কঠোর পরিশ্রম করে সোজা করে দিলাম, যাতে অন্তত সেই দেওয়ালটি 18 বছর টিকে থাকে। কারণ 18 বছর পরেই এই দুই শিশু যুবকের রূপান্তর হবে। আর তখন এই দেওয়াল ভেঙে পড়ার মাধ্যমে সেই গুপ্তধন ভাণ্ডার প্রকাশ হয়ে পড়লেও সেটার মালিকানা সেই লোভী চাচা দখল করে নিতে পারবে না। আর একটা কথা মনে রেখো মুসা, মহান আল্লাহ আমাকে জানিয়েছেন এই দুই শিশুর বাবা ছিলেন একজন নেককার মানুষ। মানে বাবার নেক আমলের বরকতেই আল্লাহ সন্তানদের সম্পদ রক্ষা করলেন। পবিত্র কোরআনের এই ঘটনা দ্বারা স্পষ্ট বোঝা যায়, একজন নেককার বাবা মায়ের নেক আমল সন্তানের জীবনেও বরকত বয়ে নিয়ে আসে। এগুলো আমি নিজের ইচ্ছায় করিনি, আমি যা করেছি আল্লাহর আদেশে করেছি। সব কিছু জানার পর হযরত মূসা আলাইহিস সালাম নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি উপলব্ধি করলেন এত বড় নবী হয়েও সবকিছু বুঝার ক্ষমতা আল্লাহ তাকে দেননি, কারণ গায়েবের জ্ঞান শুধু আল্লাহর কাছেই রয়েছে। তিনি যাকে চাইবেন তাকেই তা প্রদান করবেন, যতটুকু চাইবেন ততটুকুই প্রদান করবেন। মূসা আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে পড়লেন এবং দোয়া করতে থাকলেন, হে আমার রব, আমি বুঝে গেছি আমার দেখা সবকিছুই শেষ কথা নয়। কত কিছু দেখে আমরা রাগ করি, বিচার চাই, অভিযোগ করি, কিন্তু পরিণতি কি তা শুধু তুমিই জানো। হে আল্লাহ, আমাদের অন্তরে নূর দাও, যেন আমরা হেরে গিয়েও আলহামদুলিল্লাহ বলতে পারি। আলহামদুলিল্লাহ। আমাদের অন্তরে নম্রতা দাও, যেন দুনিয়াবী সম্পদ পেয়েও অহংকার না করি, সব অবস্থায় তোমার উপর পূর্ণ ভরসা রাখি। প্রিয় দর্শক, কখনোই বলবেন না আল্লাহ কেন আমার সাথে এমনটা করলেন। হয়তো চাকরি চলে যাবে, ব্যবসায় ক্ষতি হবে, প্রিয়জন ছেড়ে চলে যাবে, কিন্তু আপনি ভেঙে পড়বেন না, কারণ আপনি দেখেন আজকের কষ্ট, আল্লাহ দেখেন আগামী দিনের রক্ষা। আপনি দেখেন আজকের ক্ষতি, আল্লাহ দেখেন বড় বিপদ থেকে বেঁচে যাওয়া। আপনি দেখেন হতাশা, আল্লাহ দেখেন কল্যাণের রাস্তা। তাই আপনি যখন বুঝতে পারছেন না, যখন সবকিছু অন্ধকার মনে হচ্ছে, তখন চোখ বন্ধ করে বলুন, আমি আল্লাহর উপর পূর্ণাঙ্গ ভরসা করলাম, কারণ আমি সবকিছু জানি না, তিনি জানেন। খুব সুন্দর ছিল ভিডিওটা। খুব সুন্দর, খুব সুন্দর।
তো খিজির আলাইহিসসালাম আর মুসা আলাইহিসসালামের সম্বন্ধে এই যে কোরআনে বর্ণিত যে ঘটনাটা ভীষণ ভালো লাগলো দেখতে। আমরাও সত্যি দেখতে দেখতে আমাদেরও মনে হচ্ছিল কেন খিজির আলাইহিসসালাম এইরকম শর্ত দিলেন মুসা আলাইহিসসালামকে, আর তিনি একের পর এক যে কাজগুলো করছিলেন তা দেখে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছিল ভুল। ভুল, সেই জন্য কিন্তু মুসা আলাইহিসসালাম বারবার কিন্তু তাকে আগ্রহবশত বা কৌতূহলবশত কিন্তু প্রশ্ন করেই ফেলছিলেন বা রাগ দেখিয়ে ফেলছিলেন। কিন্তু খিজির আলাইহিসসালাম যে ভবিষ্যৎটা দেখার মানে ইয়ে পেয়েছিলেন আল্লাহর কাছ থেকে, সেটা কিন্তু মুসা আলাইহিসসালাম পাননি। তাই তিনি জানতেন না যে ভবিষ্যতে কি হতে চলেছে, সেই কারণে তিনি আপাত দৃষ্টিতে দেখছিলেন যেগুলো হয়তো খারাপ, এবং সেই কাজগুলো বিচার করছিলেন যে খারাপ কিন্তু হিসেবে। খিজির আলাইহিসসালাম ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন এবং তিনি সেই কাজগুলো আল্লাহ তাআলার নির্দেশে করছিলেন। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, সামান্য আপাত দৃষ্টিতে একটা সাধারণ মানুষ যেরকম আমরা দেখলাম, ঠিক আছে, যে প্রথমে যদি বলি কেউ কিন্তু নদী পার করতে চাইছিল না, কোনো মাঝি নদী পার করতে চাইছিল না, সে জায়গায় একজন নৌকা নিয়ে এসে তার বিনা পয়সায় নদী পার করলো এবং তাদের হেল্প করে দিল, এবং সেখান থেকে নৌকাটা ভেঙে দিয়ে আমাদের আপাত দৃষ্টিতে খারাপ লাগছিল। কিন্তু পরে যখন আমরা আসল বিষয়টা জানতে পারলাম তখন কিন্তু মনে হলো যে হ্যাঁ, মানে খিজির আলাইহিসসালাম যেটা করেছে সেটা ভালোই করেছে। এবং পরপর যে তিনটে ঘটনা ঘটলো, হ্যাঁ, বারবারই আমাদের মনে প্রশ্ন জাগছিল যে শিশুটা জল এনে দিল, সে তো ভালো করলো, কিন্তু তার সত্ত্বেও কেন তাকে মেরে ফেলা হলো? তার বাবা মাও কিন্তু খুব ভালো মানুষ ছিলেন। তারপর যখন জানা গেল যে সে বড় হয়ে ফেরাউনের সেনাপতি হবে, অনেক মানুষকে মেরে ফেলবে, হ্যাঁ জালিম হবে, সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে তাকে মেরে ফেলেছে নিষ্পাপ অবস্থায়, সে আল্লাহ জান্নাতে গেছে। তো সত্যি এখানে মানে খিজির আলাইহিসসালাম একটা রহস্যময় ব্যক্তিত্ব অবশ্যই, কারণ তিনি ভবিষ্যৎ দেখতে পারতেন, যেটা একটা সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব না। কিন্তু আপাত দৃষ্টিতে তাকে রহস্যময় অবশ্যই মনে হবে, কারণ তার যে কার্যকলাপ সেটা মানে কৌতূহলবশত মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করে ফেলেছিলেন এবং তার যে ওয়াদা, সেই ওয়াদাটা ভেঙে ফেলেছিলেন। তো এখান থেকে এই ঘটনাটা আমাদের মানে অনেক কিছু শেখালো, যে আপাত দৃষ্টিতে আমরা যা দেখি সেটা অনেক সময় সত্যি হয় না। তো আমাদের পুরো ব্যাপারটা জাজ করার আগে, মানে কোনো ঘটনা জাজ করার আগে পুরো ব্যাপারটা জানার দরকার আছে। এই ভিডিও থেকে আমরা এই শিক্ষাটা আর পেলাম। সত্যি কথা, আল্লাহ তাআলার যে আমরা হয়তো মনে হচ্ছে এটা আমাদের ভুল হয়েছে বা আমরা দোষ দিচ্ছি, কেন আমাদের এরকম হলো, কিন্তু উনি যেটা মনে করেন সেটাই ঠিক। অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা আমাদের জন্য সব থেকে ভালোটা, আমার মনে হয় বেস্টটা রেখে দিয়েছেন। আমরা আপাত দৃষ্টিতে বা অল্প ক্ষণিকের জন্য আমার মনে হয় আল্লাহ তাআলাকে দোষারোপ না করা উচিত, তার উপর ঈমান আনা এবং ধৈর্য রাখা উচিত। তো সত্যি এই ভিডিওটা একটা লাইফ লেসন ভিডিও ছিল, আমাদের অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আমাদের পাশে থাকবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা তোমাদের সঙ্গে আরো দেখতে পারি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।